بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা এই পর্যন্ত যে আলোচনা আমার হয়েছে সেই আলোচনার কে আরেকটু স্পষ্ট করার জন্য আজকে যে আলোচনা হবে সেই আলোচনার ভিত্তিতে আলোচনা হবে। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ পূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের উপর ঈমান পোষণ করা ওয়াজিব, এমন ভাবে যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, তার কোনো এগুলোকে অনর্থক সাব্যস্ত করা যাবে না, এগুলোর কোনো আকার আকৃতি কোন সদৃশ তুলনা নির্ধারণ করা যাবে না। কোন ধরনের বিবর্তন কিংবা আকার আকৃতি শেষ করা কিংবা এগুলোকে অনর্থক সাব্যস্ত করা কিংবা এগুলোর কোন সমতুল্য বা কোন উপমানের ব্যতীত আল্লাহর আসমা এবং সিফাতের উপরে ঈমান পোষণ করা ওয়াজিব। এরপরের যে টেক্সট, এই টেক্সটে উনি বলতেছেন বাল ইউমিনুনা বিআন্নাল্লাহ সুবহানাহু লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর فلا ينفون عنه ما وصف به نفسه ولا يحرفون كلمة عن مواضعه। এর অর্থ হচ্ছে যে বাল ইউমিনুন, যেহেতু আল্লাহর উপরে ওইভাবে ঈমান, আল্লাহর আসমা এবং সিফাতের উপরে ঈমান আনা উচিত যেভাবে পূর্বে আলোচনা করা হয়েছে। এবার বলতেছেন যে এ কারণেই আহলে জামাআহ তারা আল্লাহর উপরে বিশ্বাস পোষণ করেন, এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর, তার সদৃশ কোন বস্তু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ফালা ইয়ানফাউনা আনহু মা ওয়াসফা বিহি নাফসুহু, আর এ কারণেই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন সেগুলোকে অস্বীকার করেন না। ওয়ালা ইউহাররিফুনা আল-কালিমা আন মাওয়াদিহি, এবং আল্লাহর আসমা এবং সিফাত এ সম্বলিত যে বাক্যগুলা, সেগুলোকে যে শব্দ বা বাক্যগুলা এগুলোকে কোনো পরিবর্তন করেন না, অর্থগত কোনো পরিবর্তন করেন না, এবং এগুলার শাব্দিক কোনো পরিবর্তন করেন না, বরং এগুলা যে অর্থ বহন করে, বাহ্যিকভাবে যে অর্থ বহন করে সেই অর্থকেই গ্রহণ করেন। এই হলো মূল টেক্সটের অর্থ। এখন এই সম্পর্কে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যায় যেটুকু বলেছেন আমরা সংক্ষিপ্তভাবে সেটুকুর আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেখানে বলা হয়েছে যে বাল ইউমিনুনা বিআন্নাল্লাহ সুবহানাহু লাইসা কামিসলিহি শাই, এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যে তারা এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নাম, যে সকল গুণাবলীতে নিজেকে গুণান্বিত করেছেন, কিংবা আল্লাহর যে যে নাম এবং গুণাবলীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোতে কোন ধরনের তাহরিফ, তা'তিল, তাকয়ীফ কিংবা তামসিল ব্যতীত এগুলোর উপরে পোষণ করেন। যেমন সূরাতুশ শুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর, যে আল্লাহর সদৃশ কোনো বস্তু নেই। তো এর দ্বারা, এই আয়াতের দ্বারা প্রথমে যারা মুমাসসিলা, যারা আল্লাহর কোন সদৃশ বা উপমা নির্ধারণ করে তাদেরকে প্রতিহত করা হয়েছে, তাদেরকে রাদ করা হয়েছে যে আল্লাহর কোন মিসাল নেই, কোন উপমা নেই। এবং ওহুয়া সামিউল বাসীর, এই আয়াতের শেষের অংশটুকু যেটুকু, যে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, একথা বলে আল্লাহর যে সিফাত আছে সেটাকে প্রমাণ করছে যে আল্লাহ সামি, আল্লাহ বাসীর, এ ধরনের আরো অনেক সিফাত রয়েছে। এর দ্বারা মুআত্তিলা সম্প্রদায়, যে যারা আল্লাহর গুণাবলীকে অনর্থক বা এগুলোকে অর্থহীন করে কিংবা বলে যে আল্লাহর কোনো গুণ নেই, তাদেরকে প্রতিহত করা হয়েছে।
একই আছে মুমাসসিলা সম্প্রদায় এবং মুআত্তিলা সম্প্রদায়, উভয়কেই প্রতিহত করা হয়েছে, তাদের দাবিকে বাতিল করা হয়েছে। যে তোমরা যেভাবে মনে করো যে আল্লাহর কোন মুমাসসিলা সম্প্রদায় যেভাবে মনে করে যে আল্লাহর মখলুকের সাথে বস্তুর সাথে আল্লাহর তুলনা করা যেতে পারে, হ্যাঁ, এটা যেমন ঠিক না, কারণ আল্লাহর মতো কোনো বস্তু নেই। ঠিক তেমনি ভাবে হুয়া সামিউল বাসীর বলে বলা হয়েছে যে যারা আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করে কিংবা এগুলোকে বাতিল সাব্যস্ত করে, অনর্থক সাব্যস্ত করে, তাদের কথাও ঠিক নয়। এখানে এই দুটো সম্প্রদায়ের দাবিকে বাতিল সাব্যস্ত করা হয়েছে। তো আয়াতে ওয়াহুয়া সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন ওয়াহুয়া সামিউল বাসীর, আয়াতের অংশ, প্রথম অংশটুকু না সূচক এবং পরবর্তী বাক্যটুকু হইল কি হা সূচক। যেটুকু আমরা দেখি কামিসলিহি শাইউন, তার মতো কোনো বস্তু নেই। এখানে একটা জিনিসকে অস্বীকার করা হয়েছে যে আল্লাহর মতো কোনো বস্তু নেই। প্রথমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল প্রকার দোষ এবং ত্রুটি থেকে মুক্ত করা হয়েছে। কারণ যদি আল্লাহর মতো কোনো বস্তু হয়, সৃষ্ট কোনো বস্তু আল্লাহর মতো হয়, তা প্রতিটি সৃষ্ট বস্তু কোনো না কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ। এখন যদি আল্লাহর মতো কোনো বস্তু হয়ে থাকে যেটার সাথে আল্লাহর উদাহরণ চলতে পারে, এমন কোন বস্তু যদি অস্তিত্ব থাকে, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে ত্রুটি আছে। তাআলা আল্লাহু আন যালিক উলুওয়ান কাবীরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার পরিপূর্ণ গুণাবলী সম্বলিত, গুণাবলীর অধিকারী। তার মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন দোষ বা কোন ধরনের ত্রুটি নেই। এই কারণে আয়াতে প্রথমে যে আল্লাহর মতো কোনো বস্তু নেই, এই বিষয়টাকে নিষেধ করা হয়েছে। নিষেধ করার কারণ এটাই যে যদি আল্লাহর মতো কোনো বস্তু হয়, তাহলে সৃষ্ট প্রতিটি বস্তুর মধ্যেই কোনো না কোনো দিক থেকে এটা অপূর্ণ থাকে, এটার মধ্যে দোষ থাকে, ত্রুটি থাকে। সুতরাং আল্লাহ যদি ওই সৃষ্ট কোনো বস্তুর মতো হয়ে থাকেন, তাহলে তো বুঝতে হবে যে আল্লাহর মধ্যেও ত্রুটি আছে। তাই প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো বস্তু নেই। পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, সর্বধরনের পবিত্রতা এবং মহিমান্বিত গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। লাইসা কামিসলিহি শাইউন। এই কথা বলে সকল প্রকার দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত করা হয়েছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে। আর এরপরেই বলা হয়েছে ওয়াহুয়া সামিউল বাসীর। এরপরে আল্লাহর যে পরিপূর্ণ গুণাবলী যেগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে যে আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। প্রথমে আয়াত থেকে সকল প্রকার ত্রুটিকে আল্লাহকে বিমুক্ত ঘোষণা করা হয়েছে, অতঃপর আল্লাহর জন্য পরিপূর্ণ গুণাবলীগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এইটা যেমন উলামায়ে সালাফদের ভাষায় এ কারণেই বলা হয় যে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, যে কোন জিনিস সাজানোর পূর্বে, হ্যাঁ, এখানে তো আয়াতে তো এইভাবে বলা যেতে পারতো যে হুয়া সামিউল বাসীর লাইসা কামিসলিহি শাই, আগে যে আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, মতো কোনো বস্তু নেই, ওই তার মতো কোনো বস্তু নেই, ওই কথাটা পরেও বলা যেত। কিন্তু ওই কথাটা বলতে যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা পরিপূর্ণভাবে কি হতো না, প্রতিফলিত হতো না। যার কারণে প্রথমে আল্লাহকে ত্রুটি মুক্ত করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জন্য তার যে পরিপূর্ণ গুণাবলী প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এটাকেই সালাফদের ভাষায় বলা হয় যে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, যে কোন জিনিসকে সাজানোর পূর্বে এটাকে আগে খালি করো, কোন জিনিসকে সাজানোর পূর্বে এটাকে খালি করতে হবে। যেমন আমরা বাহ্যত দেখি যে যদি আপনার বাসার একটা রুম যদি আপনি ওইটাকে ডেকোরেশন করতে চান কিংবা ওইটাকে পেইন্ট করতে চান, তাহলে ঘরের অন্যান্য আসবাবপত্র যেগুলো আছে ওইগুলা বাইরে বের করা হয়, তারপরে ঘরটা সাজানো হয়।
ওইটাকে পেইন্ট দেওয়া হয়। প্রথমে ওইটাকে খালি করতে হয়, তারপরে ইচ্ছা মতো ওইটাতে আপনি পেইন্ট দেন। তো এই কারণেই প্রথমে আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘোষণা করলাম, হ্যাঁ, যে আল্লাহর মতো কোনো বস্তু নেই, সকল প্রকার ত্রুটি থেকে তিনি মুক্ত। আর এরপরেই যে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এই বলে আল্লাহর পরিপূর্ণ গুণাবলীগুলো প্রতিষ্ঠা করা হলো। আমরা যদি কালিমাতুত তাওহীদ, যেটা শাহাদার দিকে যদি আমরা করি, সেখানে বলা হয়েছে লা ইলাহা, এর পরের বাক্যটা আসছে ইল্লাল্লাহ। প্রথমে বলা হয়েছে লা ইলাহা, যে আল্লাহ ব্যতীত, হ্যাঁ, লা ইলাহা কোনো মাবুদ নেই। প্রথমে বলা হয়েছে কোনো মাবুদ নেই, তারপরে বলা হয়েছে ইল্লাল্লাহ, মাত্র আল্লাহ ব্যতীত। ওইটা বলার কারণও ওই একই কারণ, যে ওইখানে প্রথমে ওই শাহাদার মাধ্যমে আমরা এইটুকু ঘোষণা করতেছি যে আমাদের অন্তরে সকল প্রকার বাতিল উপায়ের যে সন্দেহ বা সংশয়, এগুলা থেকে আমরা অন্তরকে মুক্ত এবং মুক্ত ঘোষণা করি, যে আমাদের অন্তরে, আমাদের মুখে, আমাদের কথায় কোন উপাস্যের স্থান নেই। তারপরে শুধুমাত্র একজন উপাস্যের স্থানটি সেখানে স্থান দেওয়া হয়েছে আল্লাহ, ইল্লাল্লাহ। প্রথমে অন্তরকে সর্বপ্রকার উপাস্য থেকে মুক্ত করে একক আল্লাহকে মেনে নেওয়া হয়েছে, ইল্লাল্লাহ। এটাই হলো গিয়ে এর মধ্যে এই যে হিকমা, যে যদি অন্তরে যদি আরো বিভিন্ন যত ধরনের বা যত ধরনের দোষ ত্রুটি আছে, এগুলা থেকে অন্তরকে প্রথমে পরিষ্কার করতে হবে। লা ইলাহা বলে সেটাই করা হয়েছে। যত ধরনের তাগুত আছে, সব তাগুত উপস্থিতি, এগুলোকে বিলুপ্ত করে ঘোষণা করা হয়েছে, যে আমি সবকিছুকে পরিত্যাগ করলাম আর মেনে নিলাম শুধু একজনকে, ইল্লাল্লাহ। আমার অন্তরে দিয়েছি শুধু একজনকে, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আত-তাকলিয়া ক্বাবলা আত-তাহলিয়া। কারণ মন্দের সে ভালোর মিশ্রণ ঘটতে পারে না। এর জন্য যেমন আমরা আমাদের জীবনে আরো অনেক কিছু দেখি। যেমন একটা কার্ড যদি আপনার একটা আত্মপত্র দিয়ে বার্নিশ করার আগে ওইটাকে ভালো করে পরিষ্কার করা হয়, ওইটাকে ভালো করে পরিষ্কার করা হয় যাতে পেইন্টটা ওইটার মধ্যে ভালো করে লাগে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে ওই অন্তরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সবকিছু ফেলে দেওয়া হয়েছে, সব বাতিল, সবই বাতিল। এরপরে যাকে বসানো হয়েছে তিনি হলেন ইল্লাল্লাহ। তো লাইসা কামিসলিহি শাইউন, উল্লেখিত আয়াতে ঠিক তেমনি লাইসা কামিসলিহি শাইউন বলে ওই ঘোষণায় দেওয়া হয়েছে যে সবকিছু, সব তোর মুমাসালাত, হ্যাঁ, তার মতো কিছু নেই। এটাকে এই ঘোষণা দিয়ে সবকিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহর পূর্ণতা ঘোষণা দেওয়া হয়েছে, ওহুয়াস সামিউল বাসীর। তো সব দ্বীনের কাজে এবং আকীদার ক্ষেত্রে আমাকে এটাই করতে হবে যে আত-তাকলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, নিজের অন্তরকে সব ধরনের বাতিল উপাস্যর প্রতি কোন ধরনের বিশ্বাস থেকে পরিপূর্ণরূপে মুক্ত করতে হবে এবং একমাত্র আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান মনের মধ্যে গেঁথে নিতে হবে, পোষণ করতে হবে। যেমন এই যে এখানে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছু নেই, এখানে সব ধরনের যে মুমাসালাত বা উপমা, তুলনা, এইগুলোকে বাতিল করা হয়েছে। এই কারণে যে এই বাতিলটা বিভিন্ন ভাবে উপমা যে তুলনা দেওয়া যেতে পারে, তুলনা বিভিন্ন ধরনের হয়, যত প্রকার তুলনাই হোক না কেন, ইভেন একটার সাথে একটাকে কম্পেয়ার করা, হ্যাঁ, আল্লাহর সাথে কোনো বস্তুকে তুলনা করা, কম্পেয়ার করা, এটাও কিন্তু নিষিদ্ধ। যেমন যদি আপনি বলেন যে আমার এই যে তলোয়ারটা আমার লাঠি থেকে ভালো, আপনি কথাটা বললেন যে আমার এই তলোয়ারটা লাঠি থেকে ভালো, সুপিরিয়রিটি আপনি ওই তলোয়ারকেই দিলেন, কিন্তু এরপরেও যেহেতু কম্পেয়ার করতে গিয়ে তলোয়ারকে একটা লাঠির সাথে কম্পেয়ার করছেন,
তো কবিতা বলা হয়েছে যে যদি এদের কিছু বলা হয়, আলম তারা আন্না আস-সাইফা ইয়ানকুসু কদরাহু ইযা কিলা ইন্না আস-সাইফা আমদা মিন আল-আসা। এই ধরনের কথা বলা যে আমার তলোয়ারটা লাঠি থেকে ভালো, এই ধরনের কথা বললে এটা তলোয়ারের মানহানি ঘটে। কারণ তলোয়ার তো তলোয়ারই, লাঠি লাঠি, লাঠির সাথে তলোয়ারের এটা যে লাঠি থেকে তলোয়ার ভালো, এই কথাটা বলে কিন্তু তলোয়ারের মানহানি হলো, তলোয়ারের একটা মান বাড়ানো হয়নি। কারণ ওইটার সাথে এটার কম্পেয়ারই হতে পারে না। এর জন্য কেউ যদি এভাবে বলে যে এই ধরনের একটা উপমা দিয়ে যদি আল্লাহর ফজিল বা আল্লাহর মর্যাদাও দেখাতে চায়, তারপরে এটা গ্রহণযোগ্য না, এটা নিষিদ্ধ। কারণ এটা কম্পেয়ারের কোনো বিষয়ই না, কোন দিক থেকেই কম্পেয়ার করা যাবে না। কারণ একজন হলেন পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, আর জগতের অন্য সব যার সাথে তুলনা করা হয় না কেন, ওইটা যে কোনো না কোনো দিক থেকে ওইটা ত্রুটিপূর্ণ। আর জাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত এবং পরিপূর্ণ গুণাবলীর অধিকারী। সুতরাং যে ত্রুটি মুক্ত এবং যে ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত একটা বিষয়কে ত্রুটিপূর্ণ বস্তুর সাথে কোনো অবস্থাতেই তুলনা করা যেতে পারে না। এখন যদি কারো কেউ ভালো উদ্দেশ্য করে থাকে কিংবা এটার সুপিরিয়রিটি দেখানোর জন্য এটা করে থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, যেমন তলোয়ার এবং লাঠির ক্ষেত্রে। তো বস্তুর ক্ষেত্রে যদি এই ধরনের একটা উপমা গ্রহণযোগ্য হতে পারে না, তাহলে খালেকের সাথে মখলুকের এ ধরনের তুলনা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? কোনো অবস্থাতেই হতে পারে না। এখন এই জায়গাতে একটা প্রশ্ন আসতে পারে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই অনেক জায়গায় বলছেন যে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, যে আল্লাহ ভালো না তারা যাদেরকে অংশীদার সাব্যস্ত করে তারাও। হ্যাঁ, কোরআনে কারীমে এই যে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। প্রশ্ন আসতে পারে এগুলো দিয়ে যে এখানেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বস্তুর সাথে নিজে কম্পেয়ার করলেন। এই যে কথাগুলো, এখানে এই বিষয়ে কোনো সন্দেহ বা সংশয় অবকাশ নেই। তার কারণ হলো এখানে যে কথা বলা হয়েছে যে আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। হ্যাঁ, বা অন্য আয়াতে যেটা বলছে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ ভালো না তারা যাদেরকে অংশীদার করে তারা ভালো। এখানে এই কথাগুলো কম্পেয়ার করার জন্য বলা হয়নি, তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য, ওই বিষয়টাকে অস্বীকার করার জন্যই এটা বলা হয়েছে। এটা চ্যালেঞ্জমূলক বাক্য যে অবশ্যই তারা কিনা কোনো অবস্থাতেই তাদের অংশীদারগণ ভালো না। আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন, এই কথা এটা চ্যালেঞ্জ করা হয়েছে যে অবস্থাতেই তোমরা বেশি জানো না। এই বাক্যগুলো এটা কম্পেয়ারের জন্য বলা হয়নি। যে বিষয়টাকে যার সাথে কম্পেয়ার করা হয়েছে ওইটার অপূর্ণতা এবং এটা যে কোনো কম্পেয়ারের বিষয় না সেটাকে অস্বীকার করার জন্য, সেটা বিষয় না সেটা বোঝানোর জন্যই, ওই বিষয়টা তাদেরকে চ্যালেঞ্জ করার জন্যই এইটুকু বলা হয়েছে। যেমন সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, যে আফামান ইয়াখলুকু, যিনি সৃষ্টি করেন, কামান লা ইয়াখলুক, যে সৃষ্টি করে না, উভয় কি সমান? আফালা তাযাক্কারুন, তোমরা কেন বিষয়টা চিন্তা করো না? এখানে যে সৃষ্টি করে, যিনি সৃষ্টি করেন এবং যে সৃষ্টি, এই যে দুইজনের কথা বলা হয়েছে, এই কথাটা এখানে কম্পেয়ার করার জন্য বলা হয়নি, বরঞ্চ এইটুকু বোঝানোর জন্যই যে সৃষ্টিকর্তা এবং সৃষ্ট কখনোই সমান হতে পারে না। এটা কি সমান? ওইটাই তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং ওই বিষয়টাকে টোটালি অস্বীকার হয়েছে। সুতরাং এই প্রশ্ন আর কারো মনে দেখা দেওয়ার কথা নয়। আর এই বিষয়ে তো এই তো গেল যেগুলো কোরআনে কারীমের থেকে, এবং এছাড়া যে বুদ্ধি বা যুক্তিভিত্তিক যে দলিল, সেটা হচ্ছে যে আকল বা বুদ্ধি কখনো এটা মেনে নিতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যিনি রব হবেন, যিনি মালিকুল মুলুক হবেন, তার মধ্যে পরিপূর্ণ গুণাবলী থাকবে না। এটা কোনো বিবেক বা কোনো যুক্তি এটা বলতে পারে না। যিনি রব হবেন, যিনি ইলাহ হবেন, মাবুদ হবেন,
যুক্তি এবং বিবেকের দাবি এটা যে তিনি পরিপূর্ণ সিফাত এবং পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হবেন। আর যিনি পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হবেন তাকে অপূর্ণ গুণাবলীর অধিকারী কারোর সাথে কোনো অবস্থায় তুলনা করা যাবে না। যিনি পূর্ণ গুণাবলীর অধিকারী হবেন, যিনি রব হবেন, যিনি মাবুদ হবেন, তিনি হবেন সব ধরনের ত্রুটি থেকে মুক্ত। যে আল্লাহ সব ধরনের ত্রুটি মুক্ত, তাকে ত্রুটিপূর্ণ জিনিসের সাথে তুলনা করা যায় না। যেমন এ কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। যে হে পিতা, তুমি কেন এমন কিছুর ইবাদত করো যেটা কোনো কিছু শুনেও না, কোনো কিছু দেখাও না। তো এই যে দেখা শোনা, তারপরেও মানুষ যেগুলো দেখে কিংবা মানুষ দেখে তার মধ্যে হয়তো ওইগুলো থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে গুণাবলীগুলো আছে ওই গুণাবলী যদিও থাকে কিংবা থাকতে পারে, কিন্তু সেগুলো কোনো অবস্থাতেই পরিপূর্ণ না। এগুলা কোনো না কোনো দিক থেকে অপূর্ণ এবং ত্রুটিপূর্ণ, এগুলা ত্রুটিমুক্ত না। যেমন গতকালের আলোচনায় আমি বলছিলাম, যেমন আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আমাদের দেখাটা এক জায়গায় সীমাবদ্ধ, আমাদের শোনাটা একটা এরিয়ার মধ্যে বদ্ধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দেখা, ওইটা হলো কি চিরন্তন দেখা এবং সর্বব্যাপী দেখা। তো ওইটার সাথে এটার কোনো তুলনা করা যায় না এবং যাবেও না। এই হলো এই বিষয়ে আমাদের প্রাথমিক আলোচনা, যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর। এ বিষয়ে আরেকটা প্রশ্ন, একটার উত্তর আমরা যেটা দিলাম, যে ওই যে তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিসালগুলো দিয়েছেন, সেখানে এই মিসালগুলো কম্পেয়ার করার জন্য না, বরং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য, সেটাকে অস্বীকার করার জন্য, সেটাকে যে সর্বাবস্থায় এটা যে ইম্পসিবল, কোন অবস্থায় সম্ভব না, সেটা বোঝানোর জন্য এটুকু বলা হয়েছে। দুটো কেউ যদি বলে যে কোরআন আরবি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমে আমাদেরকে যা কিছু বলছেন সেটা তো আমাদের বুঝার জন্যই বলছেন, আর আমরা যেভাবে বুঝি সেভাবেই তো আল্লাহ বলছেন। কোরআনে কারীম আরবি, আমরা আরবি, মনে করেন আমরা নাই হলো, আমরা তো বাঙালি, কিন্তু যাদের প্রতি যে সময় কোরআন অবতীর্ণ হয়েছিল তারা তো আরবি দেন। তারা তো কেউ বলতে পারতেন এটুকু যে আমরা আরবি, কোরআন আরবি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তো তাই নাজিল করছেন, ওই ভাষাতেই নাজিল করছেন, আমাদের বলছেন যা আমরা বুঝি। আমাদের অবোধগম্য কিছু তো বলার কথা না আল্লাহ। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের কথা বলছেন, তার চেহারার কথা বলছেন, তার শোনার কথা বলছেন, দেখার কথা বলছেন। তো ওই বিষয়গুলো আমরা যেভাবে বুঝি সেভাবেই তো সেগুলোকে গ্রহণ করা দরকার। এটা একটা প্রশ্ন বা সংশয় দেখা দিতে পারে। এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? প্রশ্নটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তা তো আমাদের বোঝার জন্যই বলেছেন, আমরা যেভাবে বুঝি সেভাবেই বলেছেন, অবোধগম্য ভাষায় কিছু বলেন। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের হাত, চোখ, শোনা, দেখা এগুলোর কথা বলেছেন। এই সিফতগুলা যেহেতু বলেছেন, তাহলে তো উনি আমরা যেভাবে বুঝি সেভাবেই তো উনি থেকে করে বলেছেন, আমাদের অবোধগম্য ভাষায় তো বলেননি। তো আমরা বুঝি হাত বলতে আমরা যেটা বুঝি আমাদের হাতের মতো, আমরা চোখ বলতে বুঝি আমাদের মতো, আমরা চেহারা বলতে বুঝি আমাদের চেহারার মতো। তো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেভাবে বুঝি সেভাবেই যখন বলেছেন, সুতরাং এইগুলা আমাদের গুণের সাথে ওইগুলোর তুলনা করা এটা কেন নিষিদ্ধ হবে? তো আমরা বলবো যে আসলে এই যে কথা যেটা, এটা হইলে যে একটা অনর্থক এবং একটা অমূলক একটা প্রশ্ন বা অমূলক একটা ধারণা। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আমরা বুঝি সেভাবে কি করেছেন, আমাদেরকে বলেছেন। কোরআনে কারীম সেভাবেই অবতীর্ণ করেছেন, ওই ভাষায় বলেছেন যেটা আমরা বুঝি। তার যে গুণাবলীর কথা বলেছেন, ওই গুণাবলীর কথাও ওইভাবে বলেছেন যেভাবে আমরা বুঝি। কিন্তু এর অর্থ এই না যে আল্লাহর গুণাবলীকে তার মখলুকের গুণাবলীর সাথে, তার সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করে আমাদেরকে বুঝতে হবে।
কারণ এর বাহ্যিক অর্থটা তো অবশ্যই আমাদের বোধগম্য ভাষায় আল্লাহ বলেছেন, আল্লাহ হাত বলেছেন, ইয়াদ। এখানে এমন কোন ল্যাঙ্গুয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেননি যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। ইয়াদুনের অর্থ হাত, এটা সবার বোধগম্য ভাষায় তো আল্লাহ নাযিল করেছেন, বলেছেন তো বোধহয়। তো ওই হাতের অর্থটাকে হাত হিসাবে আমরা গ্রহণ করব, সেখানে তুলনা করার কি প্রয়োজন? কারণ প্রত্যেকটা একটা গুণে যে গুণের কথা বলা হয়েছে, আল্লাহর যে গুণাবলীর কথা বলা হয়েছে, সেই গুণাবলীটা হবে আল্লাহর জাত অনুযায়ী। প্রত্যেকটা গুণই হয় তার মূল বিষয় বা বস্তুর গুণ। এটাকে অন্য বস্তুর গুণ হিসাবে গুণের সাথে তুলনা করা বা অন্য গুণ বলে গণ্য করা, এটা ঠিক না। যেমন কলমের গুণের সাথে যদি কাগজের গুণাবলী বা কাগজের যে বৈশিষ্ট্য, একটা কলমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে কাগজের বৈশিষ্ট্যকে তুলনা করা যায় না। তো খালেকের তুলনার সাথে, সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের সাথে সৃষ্ট বস্তুর বৈশিষ্ট্যকে তুলনা করা, এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত। আর তাদের যে দাবি যে আল্লাহ যেটুকু বলছেন আমরা যেভাবে বুঝি সেভাবেই বলছেন, হ্যাঁ, আমরা যেভাবে বুঝি সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ ইয়াদুন শব্দ ব্যবহার করছেন, ইয়াদুন অর্থ হলো হাত। তো ইয়াদুনের অর্থটা তো এটা সবারই জানা। ওয়াজহুন, এটার অর্থ চেহারা, সেটা সবারই জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যত সব সিফাত বর্ণনা দিয়েছেন, সবগুলোর অর্থই আহলে আরবের জানা, আরববাসীদের জানা। সুতরাং আল্লাহ অবোধগম্য ভাষাতে কিছু বলেননি, যে ওইটাকে বোধগম্য করার জন্য মখলুকের সাথে তুলনা করে তারও এটাকে বুঝতে হবে, ওই প্রয়োজন তো হয়নি, সেটার প্রয়োজন নেই। যেমন যদি বলা হয় যে উটের হাত আছে, উটের হাত, তো উটের হাত থেকে বোঝার জন্য এখন কি বুঝতে হবে যে ওই যে মানুষের যেমন হাত তেমনি ওই হাত। উটের হাত ওই কথাটাকে বোঝার জন্য বা উটের ওই পার্টসটাকে বোঝার জন্য কি মানুষের কোন পার্টসের সাথে ওইটার কম্পেয়ার করা দরকার? উটের হাত উটের হাতই, মানুষের হাত মানুষের হাত। তো উটের হাতকে বোঝার জন্য কিংবা কলমের গুণকে বোঝার জন্য বৈশিষ্ট্যকে টেনে আনার দরকার নেই। গাড়ির গুণাবলীকে, গাড়ির বৈশিষ্ট্যকে বোঝার জন্য গুড়ার বৈশিষ্ট্যের সাথে এটা তুলনার প্রয়োজন নেই। এমনি ভাবে খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্য, সেই পূর্ণ গুণাবলী এবং বৈশিষ্ট্যকে বোঝার জন্য সেটাকে মখলুকের বৈশিষ্ট্যের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। সেটাকে যে ভাষায় বলা হয়েছে সেটা অত্যন্ত সুস্পষ্ট, পরিষ্কার এবং বোধগম্য, তার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, অবোধগম্যতার কোনো কারণ নেই। সুতরাং বুঝার জন্য সেটাকে কোনো কম্পেয়ার বা মানুষের সাথে সেটাকে উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং এটার কোনো অবকাশ নেই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমরা যে আল্লাহর আসমা এবং সিফাতের ঈমান পোষণ করলে করার মধ্যে কি ফায়দা, কি উপকার নিহিত রয়েছে, এগুলোর মধ্যে কি উপকার, গতকালের আলোচনায় আমরা বলেছি যে কি উপকার, এটার মধ্যে কি হিকমত, এটার মধ্যে কি প্রজ্ঞা, সেটা আমরা আর কতটুকু বুঝবো। আমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে মানবকে, সেটা তো অত্যন্ত সীমিত। তো এটার মধ্যে কি উপকার রয়েছে, এটার মধ্যে কি হিকমত আছে, সেটা আমরা বুঝি বা না বুঝি, আমাদের কাজ হলো না এটুকু বলা, যে আমরা অনুসরণ করলাম, আমরা মেনে নিলাম এবং শুনলাম এবং মেনে নিলাম, আমরা বিশ্বাস করলাম এবং এটাকে সত্য বলে মেনে নিলাম। এই হলো কি আমাদের কাজ, এটা আমরা করব। তার পিছনে অন্তর্নিহিত তাৎপর্য যেটা, সেটা আমরা বুঝি কিংবা নাই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের উপরে বিশ্বাস পোষণের মধ্যে যে কি ফায়দা রয়েছে, কত ফায়দা রয়েছে, সেগুলোর সবকিছু মানবীর পক্ষে বুঝা এটা দুরূহ ব্যাপার। তারপরেও যেটুকু আমরা বুঝতে পারি কিংবা কোরআন ও সুন্নাহর মাধ্যমে এর যে উপকার কি, এর মধ্যে কি উপকার নিহিত রয়েছে, কি ফায়দা নিহিত রয়েছে, সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু আমাদেরকে জানিয়ে আমরা ততটুকুই বলতে পারি, এর বেশি কিছু না।
আর যেমন এখানে যে দুটো গুণের কথা আলোচনা করা হয়েছে, সামিউ এবং বাসীর, আমরা এই দুটো গুণেরই যদি তাকাই তাহলে দেখি যে যদি যখন কোনো মানুষ, যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশ্রোতা বলে বিশ্বাস করবে, যে আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন, আর সামিউ হলো কি সর্বশ্রোতা, সবকিছু যিনি শুনেন তিনি হলেন সামিউ। তো আমরা যখন বিশ্বাস করব যে আল্লাহ সবকিছু শুনেন, এই বিশ্বাস যখন অন্তরের মধ্যে দৃঢ়ভাবে করব, তখন আমরা কোনো কিছু বলার পূর্বে অবশ্যই চিন্তা করব যে আমার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন, এবং এর জন্য আমি জবাবদিহি হব। সুতরাং ওই কথাটা বলার পূর্বে অবশ্যই আমি চিন্তা ভাবনা করব যে আমি কি বলতেছি, সেটা কি ভালো বলতেছি না খারাপ বলতেছি। যে মানুষের মধ্যে আল্লাহর প্রতি যে ভীতি, এই ভীতির কারণে এবং আল্লাহকে সর্বশ্রোতা হিসাবে বিশ্বাস করার কারণে সে অনেক খারাপ কথা বলা থেকে বেঁচে থাকবে। কারণ তার মনের মধ্যে এইটুকু থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে, আমি কি বলছি সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। যদি আমি খারাপ কিছু বলি, মন্দ কিছু বলি, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। ভালো কিছু বলি, সেটাও আল্লাহ শুনতেছেন, সেই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাব। এ কারণে যেমন শুধুমাত্র আমরা এই দুইটা সিফতের কথাই বলতেছি, সামিয়া এবং বসির, উদাহরণস্বরূপ যখন একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামিয়া বলে বিশ্বাস করবে, স্বীকার করবে, তখন সে কথাই বলবে যে কথাতে আল্লাহ সন্তুষ্ট হন, এবং যে কথা অসন্তুষ্ট হন সে ধরনের কথা থেকে সে বিরত থাকবে। এবং বিশেষ করে যারা দিনের কাজে, দিনের দায়িত্বে নিয়োজিত, দিন প্রচার এবং প্রসারের দায়িত্বে যারা নিয়োজিত, এরা আলিমগণ, দায়ীগণ, বিশেষ করে তারা এই বিষয়ে সতর্ক হবেন যে যেহেতু আমরা যে কথা বলতেছি, প্রতিটি কথা, যে বিষয়ের প্রতি মানুষকে আহ্বান দিচ্ছি, সে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। সুতরাং এখানে আমি বাতিল কিছু যদি বলি, বাতিল কোনো ফতোয়া দেই, মিথ্যা কোনো ফতোয়া দেই, তাহলে সেটার জন্য আমি জবাবদিহি হব, এবং আমার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। এই শুনতে আল্লাহ শুনতেছেন, এই বিশ্বাস যখন তার মধ্যে থাকবে, তখন আলিম হোক, জাহিল হোক, প্রত্যেক ব্যক্তি তার মধ্যে আল্লাহর আযাবের প্রতি ভয় থাকবে, এবং সে এগুলো থেকে বিরত থাকতে পারবে। এমনিভাবে যখন একজন মানুষ আল্লাহকে সর্বদ্রষ্টা বলে বিশ্বাস করবে, যে আল্লাহ আমার সবকিছু দেখতেছেন, তখন মানুষের লোকচক্ষুর আড়ালে হোক বা লোকচক্ষুর সামনে হোক, সে কোনো কাজ করার পূর্বে এইটুকু চিন্তা করবে যে আমার প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, এর জন্য আমি ভালো যদি হয় সেই জন্য আমি পুরস্কৃত হব, আর যদি খারাপ হয় সেটার জন্য আমি তিরস্কৃত এবং শাস্তি হব। ইয়ালামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন খাইনাতুল আয়ুন, যে চোখগুলো খেয়ানত করে, ওয়া মা তুখফিস সুদূর, এবং মানুষের অন্তর যা লুকিয়ে রাখে, সবকিছুই আল্লাহ জানেন। আল্লাহ সবকিছু দেখেন। তো আমি যদি লুকিয়ে কোনো অন্যায় কাজ করি, কোনো খারাপ কাজ করি, পাপ কাজ করি, সেটা মানুষের চোখের আড়ালে করতে পারবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই বিশ্বাস যখন থাকবে, তখন কোনো মানুষ, কোনো মুসলমান, সে অন্যায় এবং পাপ কাজ করতে পারবে না, পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। এইগুলো হলো বাহ্যিক ফায়দা, যেগুলো আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত প্রতি বিশ্বাস পোষণের এই ফায়দাগুলো, যেগুলো আমরা প্রত্যক্ষ করি। পরবর্তী যে কথা, যে ফালা ইয়ানসাউনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসুহু, যেহেতু তারা বিশ্বাস করেন যে আল্লাহর সদৃশ কোন বস্তু নেই এবং তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল গুণে গুণান্বিত করেছেন সেগুলোকে অস্বীকার করেন না, কিংবা সেগুলোকে অহিত ঘোষণা করেন না। ফালা ইয়ানসাউনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসুহু। তার কারণ কি, কেন তারা এগুলো অস্বীকার করেন না? কারণ তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন।
কোন বিষয়কে তারা স্বীকার করবেন, কোন বিষয়টাকে অস্বীকার করবেন, এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। তো যেহেতু কোরআন এবং সুন্নাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সিফাত প্রতিষ্ঠিত, তাই যেহেতু কোরআন দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণিত, তাই এগুলোকে তারা অস্বীকার করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সিফাত তার নিজের জন্য, যে সকল গুণাবলী নিজে বর্ণনা করেছেন, সেগুলোকে তারা স্বীকার করেন। শুধু আসমা এবং সিফাতের ক্ষেত্রে না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যত সব বিষয় কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সে সকল বিষয়ের কোনো একটাকেও অবজ্ঞা, উপেক্ষা কিংবা অস্বীকার করেন না, সেগুলোকে মেনে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি সিফাত হোক, যে সকল সিফাত তার সত্তার সাথে সম্পৃক্ত কিংবা যে সকল সিফাত তার কর্মের সাথে সম্পৃক্ত, কোন সিফাত অস্বীকার করেন না। আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত সিফাত গুলো হলো যেমন আল্লাহর হাত, মুখ, তারপরে আল্লাহর দেখা শোনা, এগুলা, এই সবগুলো হলো কি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আল্লাহর কর্ণ, চক্ষু, এই বিষয়গুলো হলো কি আল্লাহ তাআলার জাতের সাথে সম্পৃক্ত গুণাবলী। আর তাছাড়া আল্লাহর সিফাত বা আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত গুণাবলী রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি তাই। কর্মের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলো হলো আল্লাহর কর্ম সম্পৃক্ত গুণাবলী। তো আমরা কোন গুণাবলী কি অস্বীকার করি না, যেগুলোর কথা কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা সেগুলোকে যেভাবে এসেছে সেভাবে মেনে নেই। ওয়ালা ইউহারিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, ইউহারিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, এবং কোন বাক্যকে কিংবা কোন শব্দকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি করেন না, পরিবর্তন করেন না, আন মাওয়াদিহি, তার সঠিক অর্থ থেকে, তার বাহ্যিক সঠিক অর্থ থেকে সেটা পরিবর্তন করেন না। লা ইউহারিফুনা আল কালিম আন মাওয়াদিহি। তাহরিফ সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করেছি, এ বিষয়ে আর আলোচনার প্রয়োজন ইনশাআল্লাহ। তো শুধু রিমাইন্ডারের জন্য আমি বলছি যে আমরা বলছিলাম যেমন বালিয়াদাহু মবসুতাতান, এখানে আল্লাহর দুটো হাতের কথা হয়েছে, সেখানে আমরা এটাকে তাহরিফ, কেউ যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা সেটাকে তাহরিফ করে, পরিবর্তন করে, তার অর্থটাকে পরিবর্তন করে বলেন না যে এখানে হাত বলতে আল্লাহর শক্তি, এই ধরনের কিছু, কিংবা আল্লাহর যেমন ইস্তাওয়া বলতে ইস্তাওয়াল্লাহ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এখানে ইস্তাওয়া আল্লাহর আরশের উপর অধিষ্ঠিত হওয়া, এর অর্থ ইস্তাওয়াল্লাহ নয়। যা রাব্বুক, আপনার পালন করে এসেছেন, এখানে যা রাব্বুকের পরিবর্তে যা আমরু রাব্বুক, এ ধরনের কিছু কোনো অর্থ তারা করেন না, যেভাবে এসেছে ঠিক সেভাবেই সেটাকে গ্রহণ করেন। এটার শাব্দিক হোক কিংবা অর্থগত হোক, এতে কোনো পরিবর্তন করেন না। লা ইউহারিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, তার যে মদ্দুল, যেটা এই তার বাহ্যিক শব্দটা যে অর্থ বহন করে বা যে অর্থ দেয়, সেটাকেই গ্রহণ করেন। কারণ অর্থকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা কিংবা শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দে তার নিজের সিফাত বর্ণনা করেছেন, পরিবর্তন করা, তার অর্থগত পরিবর্তন হোক, শাব্দিক পরিবর্তন হোক, এ ধরনের পরিবর্তন করা মূলত এটা হলো ইহুদিদের স্বভাব। তাদের এই স্বভাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, মিনাল্লাযীনা হাদু ইউহারিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, ইহুদি যারা ইহুদি যারা ইউহারিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, শব্দকে তার সঠিক অর্থ থেকে সরিয়ে নেয়, পরিবর্তন করে ফেলে। এটা ইহুদিদের স্বভাব, যে ইহুদিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা মাগদুব আলাইহিম, অভিশপ্ত জাতি। আর এটা হলো কি ওই জাতিরই স্বভাব, যে জাতিকে সুবহানাহু ওয়া তাআলা যাদের মধ্য থেকে বানর, শুকর এগুলোই বানিয়েছিলেন, এবং যারা আবাদত তাগুত ছিল, তাগুতের উপাসনাকারী জাতির স্বভাব হলো এটা। এর জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আলহামদুলিল্লাহ এই সকল স্বভাব থেকে পরিপূর্ণরূপে মুক্ত। তারা আল্লাহর আসমা এবং সিফাতের কোন শব্দ পরিবর্তন কিংবা এটার অর্থের কোন পরিবর্তন করেন না। এ সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর আর একটা কথা বলছেন যে আমাদের আসমা এবং সিফাতের আমাদের আকীদা কি, যে আমানতু বিল্লাহ ওয়া বিমা জাআ আনিল্লাহ আলা মুরাদিল্লাহ,
আমানতু বিরাসূলিল্লাহ ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহ আলা মুরাদি রাসূলিল্লাহ, যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম, ঈমান পোষণ করলাম, ওয়া বিমা জাআ আনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করলাম, আলা মুরাদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে যে উদ্দেশ্যে এবং যে অর্থে এসেছে, ওইটার যে অর্থ আল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান পোষণ করলাম এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে এবং এর দ্বারা আল্লাহর যা উদ্দেশ্য ওইটার উপরেই আমি ঈমান পোষণ করলাম। ঠিক এমনি ভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে এসেছেন, যেসব খবর দিয়েছেন সেগুলোর উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। কিভাবে? যেভাবে ওই খবরগুলোর উদ্দেশ্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, যে অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলো বলেছেন, ওই অর্থেই আমি ওইগুলোর উপরে ঈমান পোষণ করি। অর্থাৎ ওই শব্দের অর্থ আল্লাহ যেটা উদ্দেশ্য করেছেন, ওই শব্দ দ্বারা, ওই বাক্য দ্বারা আল্লাহর যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের উপরে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যে সে বলেছেন, ওইটার উপরে ঈমান। সেখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু অ্যাডিশনের দরকার নেই, সাবস্ট্রাকশনের দরকার নেই। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি। তো এখানে আরেকটা বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণাবলীর যেমন কোন শাব্দিক অর্থনের পরিবর্তন থেকেও মুসলমানদের সাবধান হওয়া উচিত। আমাদের সমাজের মধ্যে বেশ কিছু মুসলমানদের মধ্যে বেশ মন্দ কিছু স্বভাব দেখা দিচ্ছে, যেমন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেক সময় দেখা যায় যে আহমদ কে পরিবর্তন করে অনেকে আহমেদ লেখেন। হ্যাঁ, তো এটাও কিন্তু এক ধরনের শব্দের পরিবর্তন। এটা কারণ মূল শব্দটা হইল কি, যেহেতু এটা ইসলামী পরিভাষা এবং একটা সুন্দর শব্দ, সুন্দর নাম, হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম ছিল আহমদ। হ্যাঁ, সুতরাং মুসলমান হয়ে এই শব্দকে নিজেকে একটু সিভিলাইজড হিসাবে প্রকাশ করার জন্য কিংবা একটু মডার্ন ভাব দেখানোর জন্য মিস্টার আহমদ যদি এখন মিস্টার আহমেদ হয়ে যান, তাহলে এটা ঠিক না, আদৌ ঠিক না। হ্যাঁ, তারপরে দেখা যায় যে মুসলমানের নাম প্রথমে কথা হইলে যে ওইভাবে নাম রাখা ঠিক না। আমি যেটা তো প্রথমেই আপনাদেরকে বলছিলাম, যেমন আমাদের দেশে এই ধরনের নাম শোনা যায়, রহমান সুবহান। তা আসলে এই দুইটা নামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, এটা কোনো মানুষের নাম হতে পারে না। কারণ মানুষ যদি রাখতে হয় রহমান, তাহলে সেটা রাখতে হবে আব্দুর রহমান। হ্যাঁ, আর সুবহান তো যদি রাখতে হয় তাহলে অবশ্যই আব্দুল সুবহান রাখতে হবে। তো এটা না রেখে রহমান সুবহান, তাও রহমানকে রেহমান বানানো হয়েছে। হ্যাঁ, তো এটা বুঝে করে না বুঝে করে, এটা কোন ধরনের স্থিতি, যে হালতের একটা সীমা থাকা উচিত। তারপরে যেমন আব্দুর রহমান, উনি হয় আব্দুল রহমান। অনেক সময় এটাকে একটু নামটাকে, নিজের নামটাকে একটু মডার্ন করার জন্য আব্দুল রহমান। তো এইগুলা কি হেলথের কারণে হয় না জেনে শুনে তারা করে? এটা থেকে আমাদের প্রত্যেকের সতর্ক এবং সাবধান হওয়া উচিত। হ্যাঁ, কারণ এগুলো হলে এই যে ইসলামী পরিভাষার পরিবর্তন, বিশেষ করে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিন্তু অন্যান্য ইসলামী পরিভাষার পরিবর্তন, এগুলো হলে ইহুদি নাসারাদের স্বভাব। যেমন দেখেন আমাদের মারিয়াম যে শব্দটা, নাসারারা এটাকে চেঞ্জ করে এটাকে মেরি বানিয়ে ফেলছে। হ্যাঁ, ঈসাকে জিসাস বানিয়ে ফেলছে। হ্যাঁ, তারপরে যেমন ইব্রাহিমকে আব্রাহাম বানাইছে। হ্যাঁ, আদমকে অ্যাডাম বানাইছে। এই যে পরিবর্তন, এই ধরনের কোন পরিবর্তন যাতে কোনো আমাদের পক্ষ থেকে না হয়, কোনো মুসলমানের স্বভাব সেটা হতে পারে না। এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং বিশেষ করে নাম রাখার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওইটা আল্লাহর জন্য নির্ধারিত কোনো নাম বা সিফাত কিনা না। যদি আল্লাহর জন্য নির্ধারিত হয় যেটা মানুষের জন্য রাখা যাবে না, তাহলে অবশ্যই সেটা রাখা যাবে না। হ্যাঁ, তারপরে যেমন আরো কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, আমরা যদি চিন্তা করি আমাদের সমাজে দেখা যাবে, যিনি হয়তো যার নাম আব্দুর রহমান, হ্যাঁ, উনি ওই আব শব্দটাকে ব্যবহার করতে খুব লজ্জাবোধ করেন, রহমান হয়ে যান উনি। অত একজন মুসলমানের গর্ববোধ করা দরকার এইটুকু যে সে নিজেকে আল্লাহর আব্দ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তার পরিচয়টা প্রথমে দিবে। হ্যাঁ,
রহমান বলতে ওইটা যে নামটা ওল্ড লাগে, হ্যাঁ, তো এ রহমান দিয়ে কিছু উনি মডার্নাইজ হতে চান। এটা কি ধরনের ইগনোরেন্স, এ ধরনের চিন্তা ভাবনা আমার মনে হয় যে শয়তান প্রসূত মানুষের মধ্যে। মুসলমানদের এই যে চিন্তা ভাবনা, এগুলো হইল কি শয়তান কর্তৃক তাদের মনের মধ্যে শয়তান এই প্ল্যানগুলো তাদেরকে দেয়। তারপরে যেমন মোহাম্মদ কারণ যদি হয়, ফর এক্সাম্পল মোহাম্মদ আব্দুল বাসিত, হ্যাঁ, তাহলে ওই M.A. বাসিত, মিস্টার M.A. বাসিত, তো এই কি অবস্থা? আব্দুল বাসিত এই নাম দিয়ে সে গর্ব করবে, কিন্তু সে এতে লজ্জাবোধ করে, যার কারণে ওইটাকে ওই কিছু মডিফিকেশন করে M.A. বাসিত। হ্যাঁ, তারপরে যাদের নামের সাথে উদ্দিন আছে, ওনারা ওই যে দিনের কথাটা উল্লেখ করতে এদের লজ্জাবোধ করে, যার কারণে ওরা আ হয়ে যান। হ্যাঁ, ওইটা লজ্জাবোধ করে না, আ এগুলা বলতে কোনো লজ্জা নেই। কিন্তু উদ্দিন শব্দটা, যেমন সাইফুদ্দিন যদি এখন বলেন যে উনি সাইফ আহমদ, হ্যাঁ, বা একটা কিছু এই ধরনের বলেন, তাহলে এখানে লজ্জা করা উচিত ছিল। আমি আ বলবো কেন? আমি কিসের সাহেব, কিসের সৌদ অফ ইসলাম, সৌদ অফ দিন। তো উদ্দিন শব্দটা বললে কি হয়ে যায়? ইয়া আল মুসলিমিন। এর জন্য বিশেষ করে কোরআন এবং সুন্নাতে যেসব শব্দগুলা এসেছে, সেই শব্দগুলার ক্ষেত্রে আমাদের খুব সজাগ থাকতে হবে যে এগুলার ব্যবহার আমরা কিভাবে করব। যেভাবে এসেছে এগুলাও কিন্তু, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কিন্তু এক ধরনের তাহরিফ, এক ধরনের পরিবর্তন, এবং সেটার সাথে যদি কেউ যেমন আজ শব্দটা ব্যবহার করতে যদি সে লজ্জাবোধ করে, তাহলে অবশ্যই সেটা তার আকীদাকে হ্যাম্পার করবে, তাওহীদে আকীদা হ্যাম্পার করবে অবশ্যই। আর যদি কেউ যে না এখন তো লম্বা হয়ে যাচ্ছে আমার অনেক, ওই শর্টকাট করার জন্য, হ্যাঁ, তারপরেও আমি বলবো যে এইটাকে এখানে শর্টকাট করার প্রয়োজন নেই। আমাদের দেখা যায় যে ইসলামী রাইটাররাও সবকিছু বইয়ে লিখতে পারেন, কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো মুহাম্মদ, এরপরে ব্র্যাকেটের ভিতরে শাহ দিয়ে রাখলেন, শাহ অথবা আউযু বিল্লাহ। আপনি সবকিছু লিখতে পারলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা লিখতে আপনার বই কি হয়ে যাচ্ছে? কয়েক ফর্মা বেড়ে যাচ্ছে নাকি? সাহাবায়ে কেরামদের নাম আসার পরে ওইখানে যদি তো ঠিক এসএম লিখে রাখলেন, দুনিয়ার সবকিছু লিখেন, কিন্তু এখানে রাসূলের নামের পরে ওই দুরূদটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুসলমানরা তোমরা সালাত পাঠ করো, তোমাদের নবীর উপরে সালাম পাঠ করো, সুস্পষ্ট নির্দেশ, কিন্তু সবকিছু লেখার পরে এসএম আর এগুলো ঠিক না। আমাদের এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়, এগুলোর ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, হ্যাঁ, এবং এ ধরনের কাজকে পরিহার করা উচিত, কারণ এগুলো এক ধরনের পরিবর্তন, তাহরিফুল কালিম আন মাওয়াদিহি। এর পরবর্তী যে কথা আসছে যে ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহ ওয়া আয়াতিহি, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কি করেন না, লা ইউলহিদুনা ফি আসমাইল্লাহ, আল্লাহর নাম সমূহে এবং আল্লাহর শাইন সমূহে, আল্লাহর আয়াত সমূহের ক্ষেত্রে তারা বক্রপথ অনুসরণ করেন না, বক্রপথ অনুসরণ করেন না। ইলহাদ শব্দের অর্থ একদিকে ঝুঁকে পড়া, কোন একটা দিকে ঝুঁকে পড়া, এটা হলো কি ইলহাদ। যেমন এর থেকে লাহদ বলা হয়, ওই যেটাকে আমরা আমি জানি না ঢাকাতে এটাকে কোন শব্দে ইউজ করা হয়, আমাদের সিলেটে ওইটাকে বগলি কবর, যেটা ওইটাকে লাহদ বলা হয়, কারণ ওইটা কিছুটা কিবলার দিকে পশ্চিম দিকে ঝুঁকে থাকে, একটা সাইডটা ঝুঁকে থাকে, যার কারণে লাহদুন বলা হয়, যেটাকে আমরা বাংলাতে বগলি কবর বলি। তো লাহদ শব্দের অর্থ হলো কি একদিকে ঝুঁকে পড়া। ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহ,
তারা আল্লাহর আসমার ক্ষেত্রে, আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে কোন একদিকে ঝুঁকে পড়েন না। অর্থাৎ তার প্রকৃত অর্থ, সঠিক অর্থকে বাদ দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন না। তার প্রকৃত সঠিক অর্থকে পিছনে রেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন না। এটা হল কি ইলহাদের যে শাব্দিক অর্থ, এবং তার পরিবেশ শরীয়তের পরিভাষায় ইলহাদ হলো যে কোরআন এবং সুন্নাহ দ্বারা যে অর্থ বুঝাচ্ছে, কোরআন এবং সুন্নাহ যে অর্থ দিচ্ছে সে অর্থটাকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা, একদিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তো ইলহাদের যে আবিধানিক অর্থটা হলো কি যে ঝুঁকে পড়া, তার শাব্দিক আরেকটা অর্থ হলো কি যে এক পার্শ্বে খনন করা, এক পার্শ্বে খনন করা। তো এটা থেকে ওই যে বগলি কবর গুলোকে লাহাদ বলা হয়। তারপরে কোরআন এবং হাদিসের পরিভাষায় যে কোরআনে আয়াত থেকে পাশ কাটিয়ে যাওয়াকে ইলহাদ বলা হয়। কোরআনে আয়াত থেকে কোরআনের যেগুলো আছে ওইগুলাকে বাদ দিয়ে ওইগুলা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটাকে ইলহাদ বলা হয়। খোলাখুলি পাশ কাটিয়ে যাওয়া, এটাকে ইলহাদ বলা হয়। সাধারণভাবে ইলহাদ হচ্ছে কোরআন ও তার আয়াত সমূহের প্রতি বাহ্য মান দাবি করা, কিন্তু নিজের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহ ও অধিকাংশ উম্মতের বর্ণনা করা। এটি হলো ইলহাদ। যে বাহ্যিক দৃষ্টিতে আমি ইমানের, যে আমি মুমিন এটা দাবি করলাম, কিন্তু কোরআন এবং সুন্নাহ যে নির্দেশ এবং নির্দেশের যে বাহ্যিক যে অর্থটা, ওই অর্থটাকে বাদ দিয়ে, কিংবা কোরআন এবং সুন্নাতের যে অর্থটা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিকিনরা যেটুকু বলেছেন সেটাকে বাদ দিয়ে নিজস্ব অন্য একটা অর্থ করা, কোনরূপ দলিল ছাড়া, ওইটাকে ইলহাদ হয়। মোট কথা সত্যকে পাশ কাটিয়ে যাওয়াটাই হলো কি ইলহাদ। সত্যকে পাশ কাটিয়ে যাওয়া, এটাই হচ্ছে ইলহাদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা ইলহাদ করেন না আল্লাহর আসমার ক্ষেত্রে, একটা সঠিক অর্থটাকে তারা পাশ কাটিয়ে একটা ভুল অর্থ গ্রহণ করেন না। তো এই কাজটা তারা যেমন আল্লাহর আসমার ক্ষেত্রে করেন না, আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে করেন না, তেমনি তারা ও আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহ বা আল্লাহর শাইন সমূহের ক্ষেত্রেও এই কাজ তারা করেন না। এই দুইটা কথা এখানে মুআল্লিফ, কিতাবের লেখক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি কথা কেন বললেন যে আমরা আলোচনা করতেছি আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে। হ্যাঁ, তো তিনি যে বললেন যে লা ইয়ারিফুনা ওয়ালা ইলহিদুনা ফি আমাইল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহর নামাবলী এবং আল্লাহর আয়াত। আয়াতের কথাটা কেন আনলেন, সেটা আসলে কোরআনে কারীমের একটা আয়াতকে অনুসরণ করতে গিয়ে তিনি এইটুকু বলেছেন যে কোরআনে কারীমে, প্রথমত কোরআনে কারীমে সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। হ্যাঁ, যে সব সুন্দর নামাবলী হচ্ছে আল্লাহর জন্য, স্বয়ং তোমরা সেগুলো দ্বারা আল্লাহকে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর আসমার ক্ষেত্রে, আল্লাহর নামাবলীর ক্ষেত্রে যারা বক্রতা অবলম্বন করে, থেকে তোমরা পরিত্যাগ করো। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা এই যে বক্রতা অবলম্বন করে এর প্রতিফল শীঘ্রই তারা তাদের কর্মের প্রতিফল পাবে। তো এখানে এই আয়াতে আল্লাহর আসমার কথা বলা হয়েছে, যেখানে আসমার ক্ষেত্রে যারা সত্যকে পাশ কাটিয়ে চলে তাদের কথা বলা হয়েছে। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর শাইনগুলোকে, যারা শাইনগুলোর ক্ষেত্রে যারা বক্রপথ অবলম্বন করে, আল্লাহর শাইনের ক্ষেত্রে যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের বিষয় আল্লাহর কাছে কিনা গোপন না। তো এই আয়াতের কথা বলা হয়েছে, শাইনের কথা, এবং প্রথমোক্ত আয়াতে আসমার কথা। তো ওই দুটো আয়াতকে সামনে রেখে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যারা আল্লাহর আয়াত এবং আল্লাহর আসমাকে যারা ইলহাদ করে না, বক্রপথ অবলম্বন করে না। বক্রতালে এই যে ইলহাদটা এই দুটো ক্ষেত্রেই হয়ে থাকে। তো দুটো বিষয়ের কথাই তিনি উল্লেখ করেছেন।
তো যে ইলহাদ আল্লাহর আসমা, এই ইলহাদটা বিভিন্ন ভাবে হতে পারে। নামের ক্ষেত্রে যে ইলহাদ বা বক্রতা অবলম্বন বা সত্যকে পাশ কাটিয়ে যাওয়া, এটা বিভিন্ন ভাবে হতে পারে। আল্লাহর যে নাম, ওই নাম থেকে আহরি বা ওই নাম থেকে কোন শব্দে অন্যকে আখ্যায়িত করা। আল্লাহ শব্দের যে মূল ধাতু, এই মূল ধাতু থেকে আহরিত বা উৎপত্তিত কোন শব্দ অন্যের জন্য নির্ধারণ করা, এটা হলো কি এক ধরনের ইলহাদ। যেমন ইলাহ শব্দ থেকে লাত, আজিজ শব্দ থেকে আজিজ, ইলাহ এটা হলো কি আল্লাহর নাম। তো এটা থেকে তারা লাত, এই শব্দ থেকে তারা লাত তাদের একটা দেবতা ছিল। তারপরে আল্লাহর নাম হলো আজিজ, ওই আজিজ থেকে তারা তাদের একটা দেবতার নাম রেখেছিল উজ্জা। তারপরে আল্লাহর হলো মান্নান, ওই মান্নান থেকে তারা তাদের একটা দেবতার নাম করেছিল মানাত। তারপরে আমি যেমন শুনেছি যদু যে রহমান থেকে ওই যে রাম শব্দটা নাকি তারা কি করেছে, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এই ধরনের যে সকল আল্লাহর নামের যে মূল ধাতু, ওই ধাতুর সামান্য পরিবর্তন, মূল ধাতু থেকে উৎপত্তিত কোন শব্দ অন্য কারো জন্য নাম হিসাবে নির্ধারণ করা, এটাও এক ধরনের ইলহাদ, যেটা নিষিদ্ধ। যেটা হলো ইলহাদের আরেকটা রূপ হইল কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে এমন নামে অভিহিত করা যেটা জন্য সমীচীন না। আল্লাহর জাতির জন্য যে ধরনের যে নাম সমীচীন না, সে ধরনের কোন নামে আল্লাহকে আখ্যায়িত করা। যেমন নাসরা, আল্লাহ তাআলাকে তারা আব বা ওই যে পিতা বলে কি করে ডাকে। তো এটা আল্লাহর জন্য সমীচীন না কোন অবস্থাতেই। সুতরাং এই ধরনের কমল করা যাবে না, যেটা আল্লাহর জাতের জন্য। কারণ তিনি নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন। তো যেহেতু তিনি লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই, সন্তান যখন নেই তখন তিনি কিভাবে পিতা হবেন? সুতরাং আল্লাহকে যে পিতা নামে আখ্যায়িত করা যেটা করে থাকে, সেটা এক ধরনের ইলহাদ, এটা এক ধরনের ইলহাদ। তারপরে যেমন অনেক যারা এরা আল্লাহর সত্তাকে বলে যে আল্লাহর সত্তা এটা মূলত একটা কার্যের কারণ, আর কিছু না। আল্লাহ বলতে কিছু নেই, যে কার্যের কারণ। প্রত্যেকটা কাজের পিছনে বা কর্মের পিছনে একটা কারণ থাকে। ওই যে কারণ যে বস্তুটা, ওই বস্তুটাই হলো যে আল্লাহ। এটা হলো যে দার্শনিক বক্তব্য, যে ইল্লা ফাইলা যেটা, ওইটাকে ওই সত্তাটাই হলো আল্লাহ। তো এই যে ইল্লা ফাইলা, কার্যের কারণ, এই নামে আল্লাহকে অভিহিত করা, এটাও ইলহাদ, অর্থাৎ সত্যকে পাশ কাটিয়ে বাতিলকে গ্রহণ করা। আল্লাহর সিফাতের ক্ষেত্রে বক্রতা, আল্লাহর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বনের এক প্রকার হইল এটা। তারপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ত্রুটি থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, আল্লাহকে সে ধরনের কোন ত্রুটির সাথে সম্পৃক্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন ত্রুটিপূর্ণ কোন গুণ বা কোন নামের সাথে সম্পৃক্ত করা। যেমন ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলতো ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ হলেন ফকির আর আমরা হলাম ধনী। এই যে অথচ ফকর বা কোন ধরনের মুখাপেক্ষিতার গুণ থেকে, মুখাপেক্ষিতার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে পবিত্র, মুক্ত। অথচ তারা ওই গুণেই, ওই ত্রুটিটা, ওই আয়াতটাই আল্লাহর জন্য তারা কি করতেছে, নির্ধারণ করতেছে, বলতেছে যে তারা হলো ধনী মুখাপেক্ষী আর আল্লাহ হলেন ফকির বা মুখাপেক্ষী।
এটা হলো কি ইলহাদ। তারপরে যেমন আরেকটা বিষয় হলো কি যে আল্লাহ নামের কোন একটাকে কিংবা আল্লাহ সকল নামকে অস্বীকার করা, আল্লাহর কোন নামকে অথবা আল্লাহর সকল নামকে অস্বীকার করা। যেমন জামিয়াদের মধ্যে যারা এক্সট্রিম যারা এরা আল্লাহর যে আত্মাকে আল্লাহর নামকে তারা অস্বীকার করে, সকল নামকে তারা অস্বীকার করে। আর সে তারা বলে তাদের কি হলো কি যুক্তি হলো যে যদি আমরা আল্লাহর কোন নাম বা কোনো গুণাবলী মেনে নেই তাহলে সেটা মখলুকের সাথে বা সৃষ্টির সাথে আল্লাহর উদাহরণ বা সাদৃশ্য হয়ে যাবে। এর জন্য তারা এই যে একটা যুক্তি, এই ভিত্তিতে তারা আল্লাহর সকল নামকে স্বীকার করে। তো আসলে এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যে মানুষ যখন এই যুক্তির আশ্রয় নেয় তখনই সে বিভ্রান্ত হয়। আর যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত তার বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ থাকে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। যে আমি তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বিষয়কে আঁকড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পথভ্রষ্ট হওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি হলো আমার সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যতক্ষণ পর্যন্ত মানুষ আঁকড়ে থাকবে, এটাকে এই দুটোকে অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত কেউ বিভ্রান্ত না, পথভ্রষ্ট হবে না। আর যখনই মানুষ কোরআন সুন্নাহকে ডিঙ্গিয়ে যখন তার যুক্তির বা বিবেকের বা বুদ্ধির আশ্রয় নেবে তখনই তার ওই পথভ্রষ্ট হয়ে যাবে। এই তো জামিয়া সম্প্রদায় এই যুক্তির আশ্রয় নিয়ে যে যদি আমরা আল্লাহর নাম বা এই যে সিফাত এইগুলাকে যদি স্বীকার করি তাহলে তো এই সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর উদাহরণ দিতে হবে, তাহলে সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর উদাহরণ আমরা দেব না, দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আল্লাহর নাম গুণাবলীকে আমরা ওইগুলাকে অস্বীকার করি। তো এই যে ভালো একটা কি তাদের দৃষ্টিতে ভালো ওই যুক্তি দেখিয়ে তারা একটা চূড়ান্ত খারাপে একটা মারাত্মক অপরাধে লিপ্ত হয়ে গেল। যুক্তি মানুষকে বা কিয়াস মানুষকে অনেক সময় দিন বহির্ভূত করে ফেলে, মানুষকে কবিরা গুনাহে নিপতিত করে, মানুষকে পথভ্রষ্ট করে। মিয়া সম্প্রদায় এই যে পথভ্রষ্ট হওয়ার তাদের মধ্যে যে উল্লাদ যারা তাদের পথভ্রষ্ট হওয়ার এইটা কারণ যে তাদের যুক্তি তাদেরকে পথভ্রষ্ট করেছেন। একজন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলেন যে আল্লাহর যে নাম যেগুলা আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা পেয়েছি, আমরা সেগুলোকে মেনে নিব। সেখানে যেহেতু এগুলো কোরআন এবং এসেছে আমরা সেগুলোকে অবশ্যই আল্লাহর নাম এবং গুণাবলী বলে স্বীকার করব, সেগুলোকে আমরা অস্বীকার করব না। তো আল্লাহর নাম বা গুণকে অস্বীকার করা এটাও ইলহাদ। এখানে আরেকটা বিষয় যে যুক্তি বা অনেক কাজ বাহ্যিক দৃষ্টিতে ভালো মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানে যুক্তির দৃষ্টিতে কিংবা বিবেকের দৃষ্টিতে কোনো কিছু ভালো হলেই সেটা ভালো হয় না যখন পর্যন্ত সেটা কোরআন এবং সুন্নাহ নির্দেশিত না হবে। এই যুক্তির আশ্রয় নিয়ে এবং কোরআন সুন্নাহ বর্জিত হওয়ার কারণে সমাজে অনেক এই ধরনের অনেক লোকের দেখা পাওয়া যায়, বা সারা বিশ্বে এই ধরনের কিছু লোক আছে জুহুদ বা বৈরাগ্যতার নামে যারা পথভ্রষ্ট হয়ে আছে। যেমন অনেকে নিজেকে এই যুক্তি উপস্থাপন করে যে যেহেতু এই দুনিয়াটাই হলো সব ফাসাদের মূল, আল্লাহর ইবাদত থেকে এগুলাই ফিরিয়ে রাখে, তো যার কারণে ওরা এই যে ঘর সংসার ছেলে মেয়ে সব কিছু বাদ দিয়ে হয় জঙ্গলের আশ্রয় নেয় নতুবা পাগল সাজে। পাওয়ার জন্য মূলত তাদের ধারণা শয়তান তাদের নিকট এই বিষয়টা এই যুক্তিটা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে যে পেতে যাও, এই যে ঘর দুয়ার সব ছেড়ে চলে যাও, দুনিয়া ছেড়ে দাও, ও বৈরাগী হয়ে যায়। অথচ হাদিসে বলা হয়েছে লা রুহানিয়্যাতা ফিল ইসলাম,
ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নেই, এ ধরনের জুহুদ। তো আসলে বাহ্যিক দৃষ্টিতে যুক্তিটা তার কাছে খুব সুন্দরই মনে হয় যে সত্যিই তো এই দুনিয়াটাই তো হইল সব সমস্যার মূল। হ্যাঁ, পরিবার, ছেলে মেয়ে, সংসার, এগুলাই তো আল্লাহর ইবাদত থেকে আমাকে ফিরিয়ে রাখতেছে। আমি ঠিক মতো কি করতেছি না, এই ঝামেলা সেই ঝামেলা। তো সব ঝামেলা বাদ দিয়ে আমি আমার নীরবে চলে যাই, হ্যাঁ, কোন পাহাড়ে জঙ্গলে কিংবা গর্তে ঢুকে যাই, আল্লাহর ইবাদত করতে পারবো। কিন্তু এই কথাটা যদিও এটা তার নিজের যুক্তির কাছে, বিবেকের কাছে খুব সুন্দর মনে হচ্ছে, কিন্তু কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে সেটা কি আদৌ সুন্দর না। কোরআন এবং সুন্নাহ সে নির্দেশ তাকে দেয়নি। এই ধরনের ইবাদত এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এবং এইভাবে সে আল্লাহকেও কখনো পাওয়ার সম্ভাবনা তার নেই। এক পর্যায়ে এই ধরনের কাজ যারা করে দেখা যায় ওই যুক্তির আশ্রয় নিয়ে, যুক্তি শয়তান তাকে একটার পর একটা যুক্তি তার কাছে খুব সুন্দর করে উপস্থাপন করে। অনেক বৈরাগী এমন আছে যে এক পর্যায়ে হয়তো ঘর থেকে বাইরে হইলো, ঘর দুয়ার সব ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেল নির্জনে, হ্যাঁ, একা একা হাঁটতেছে চলতেছে। কয়েকদিন পরে শয়তান তাকে ওয়াহি করবে যে ঠিক আছে, এবার ওই কাপড় চোপড় এগুলা তো হলো দুনিয়ার আসবাব, ওইগুলা রেখে লাভ কি, শরীর থেকে ওইগুলা ফেলে দাও। হ্যাঁ, উনি এমন পাগল বাবা সেজে গেলেন। আর কয়েকদিন পরে এরপরে উনি ওই যে কুখাদ্য এগুলা খাইবেন, তখন ছাগল বাবা হয়ে যাবেন। এই তো এই হলো বিষয়। তারপর জিজ্ঞিনা রাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, বাদ কাজগুলা, খারাপ কাজগুলো তার কাছে খুব সুন্দর করে উপস্থাপন করে, আর এরপরেই তারে একদম নিকৃষ্ট বানিয়ে দেয়। যাও, তো কোরআন এবং সুন্নাহকে ছেড়ে, কোরআন এবং সুন্নাহর যে আদেশ নিষেধকে ছেড়ে নিজের যুক্তি বা বিবেকের উপরে নির্ভর করার কারণেই মানুষের এই পরিণতি হয়। হ্যাঁ, এই কারণে যারা ওই যে বিভিন্ন ধরনের লোক যারা সমাজে আছে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ যাদের মধ্যে নেই, এরা তাদের দাবি, তাদের যে টার্গেট, তাদের উদ্দেশ্য, হয়তো তারা তাদের উদ্দেশ্য বলবে যে আমাদের উদ্দেশ্যটা এটা খারাপ না, উদ্দেশ্য তো আমরা ভালো, আমরা তো আল্লাহকে পেতে চাই। হ্যাঁ, আল্লাহ তো বল যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই যে সহায় সম্পদ, এইগুলো উপকরণগুলো, এগুলো তো হইল গিয়ে প্রতারণার উপকরণ। সুতরাং ওই প্রতারণার উপকরণ গুলোকে আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমরা তো আল্লাহকে পেতে চাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, হ্যাঁ, আমরা আল্লাহর দিকে দৌড়াই, জান্নাত পাওয়ার জন্য আমরা ওই দিকে অগ্রসর হই, ওই দুনিয়াকে ফেলে দিই। এই যে তাদের যুক্তি বা এই দলিলগুলো তারা অনেক সময় উপস্থাপন করে, কিন্তু এটা কোরআন এবং সুন্নাহ কতটুকু? আফাতুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কোরআনের এক অংশকে বিশ্বাস করো, অপর অংশকে অস্বীকার করো। ওই কোরআনে কারিমে তো বলা হয়েছে ওয়ালা তানসা নাসিকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে সেটাকে তুমি ভুলে যেও না। ওই কোরআনে কারিমে তো বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন রমজান এসে তখন তোমরা জমিনে বের হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রিজক সংগ্রহ, ওইটা তো ওই কোরআনেই বলা হয়েছে। তো তারা এক অংশকে স্বীকার করে, এক অংশকে অস্বীকার করে, আর তাদের যুক্তির আশ্রয় নেওয়ার কারণেই শয়তান তাদের কাছে তাদেরকে প্রতারণা দেওয়ার একটা ওয়ে পায়। এই জন্য নিজের কাছে কোনো কাজ যত ভালো, যত যুক্তিসঙ্গতই মনে হোক না কেন, সেটাকে পরিহার করতে হবে, এবং সর্বক্ষেত্রে আমাদেরকে আশ্রয় নিতে হবে কালামুল্লাহর এবং কালামুর রাসূলের। কালামুল্লাহর, কোরআনে কারীমের এবং সুন্নতে রাসূলের আশ্রয় নিতে হবে। ওইখানে গেলে ওইটাকে অনুসরণ করলে কোনো ক্ষেত্রে বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো জাহমিয়াদের আমরা যে আলোচনায় ছিলাম যে জাহমিয়াদের একটা দলের বিভ্রান্ত হওয়ার পিছনে মূল কারণ তাদের এইটাই যে ওই তারা আল্লাহকে চায় না মখলুকের সাথে আল্লাহ সদৃশ হোক, মখলুকের সাথে আল্লাহ সদৃশের দরকার নেই, আল্লাহর নামগুলোকেই তারা বাদ দিয়ে দিচ্ছে। এটা ইলহাদ, সেটা হলো গিয়ে আল্লাহর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করা, সত্যকে পাশ কেটে যাওয়া। তারপরে যেমন আরেকটা ইলহাদ হইল গিয়ে সিফাত, আল্লাহর গুণাবলীগুলো যে অর্থ বুঝাচ্ছে সেটাকে অস্বীকার করা, আর শুধু নামটা ঠিক থাকবে। যেমন তারা বলে যে হ্যাঁ আল্লাহ সামিয়া, ওই নামটা ঠিক আছে, শব্দটা ঠিক আছে, কিন্তু সামিয়া আল্লাহ শুনেন,
শ্রবণকারী কিন্তু তিনি শুনেন না। আল্লাহ শ্রবণকারী ঠিক কিন্তু শুনেন না। আল্লাহ দ্রষ্টা, আল্লাহ দেখেন, সর্বদ্রষ্টা, কিন্তু তিনি দেখেন না। হ্যাঁ, আল্লাহ জানেন, আলিম, কিন্তু তিনি জানেন না। এই যে কথা, এগুলা হইল কি জেহালতের চূড়ান্ত পর্যায়ের কথা, যেটা করে কোনো বিবেক, কোরআন সুন্নাহ তো দূরের কথা, এটা কোনো বিবেকও মেনে নিতে পারবে না যে কারোর মধ্যে একটা নাম থাকবে, যে একজন আলিম হবে কিন্তু তার মধ্যে ইলম থাকবে না, একজন লোক রাইটার হবে কিন্তু সে লিখতে পারে না, একজন লোক পাঠক হবে কিন্তু সে পড়তে পারে না। এটা কোনো বিবেক বা কোনো যুক্তি এটাকে মেনে নিতে পারে না। তো এদের একটা দল আছে যারা বলে যে আল্লাহর সিফত আছে, ওই নামটা শুধু শব্দটা থাকবে, সামিউন বাসীরুন, এই শব্দগুলো ঠিকই আছে কিন্তু এগুলার কোনো অর্থ নেই, অর্থবিহীন শব্দ। এটা হইল কি এক ধরনের ইলহাদ। তারপরে আরেক দল, এটাও আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে, যে মুমাসিলা সম্প্রদায়, যে এরা করে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ওই যে সেটা স্থাপন করে, এই যে মুমাসিলা সম্প্রদায়, এই যে তামসিল, সেটা হলো ইলহাদ। তারপরে আরেকটা দলের কথা যেটুকু আমরা বলছি, যে আল্লাহর নামের কোন অংশকে কিংবা এই নামকে উৎপত্তিত আহরিত ধাতু থেকে আহরিত কোন শব্দকে অন্যের জন্য নির্দিষ্ট করা, এটাও ইলহাদ। এই হলো কি ইলহাদের, আল্লাহর আসমার ক্ষেত্রে ইলহাদের, আল্লাহর নামাবলীর ইলহাদের কয়েকটা রূপ, যেটুকু আমরা আপনাদেরকে বললাম। তারপরে বলা হয়েছে যে আল্লাহর আয়াতের ক্ষেত্রে ইলহাদ, আল্লাহর শাইন যেগুলো আছে শাইনের ক্ষেত্রে ইলহাদ। আল্লাহর আয়াতগুলো সেটাগুলো হইলো আল্লাহর বৈশিষ্ট্য, সেগুলো হইলো গিয়ে আল্লাহর বৈশিষ্ট্য, যেগুলো দিয়ে আল্লাহ পরিচয় করা যায়। তো এই আয়াতগুলো, আল্লাহর শাইনগুলো হলো দুই প্রকার, মনে রাখবেন ভালো করে, যে আয়াতুল্লাহ, আল্লাহর শাইন গুলো হলো দুই প্রকার। একটা হলো কি যে জাগতিক শাইন, আয়াত কৌরিয়া, আর আরেকটা হলো কি আয়াত শারঈয়া। কিছু হলো আল্লাহ, এক প্রকার হলো আল্লাহর জাগতিক নিদর্শন, আর আরেক প্রকার হলো যে আল্লাহর শরঈ নিদর্শন। আল্লাহর জাগতিক নিদর্শন যে সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমর, যে আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে চাঁদ, দিন, চন্দ্র, সূর্য, এগুলো। তারপরে এই যে সূরাতুল ফুসসিলাতে, এটা সূরাতুল ফুসসিল আয়াত। তারপরে সূরাতুর রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, যে আল্লাহ নিদর্শনসমূহের মধ্যে এটাও হচ্ছে একটা, যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটাও আল্লাহর একটা জাগতিক শাইন। তারপরে ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলওয়ানিকুম ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। সূরা এই যে এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহর শাইনের মধ্যে এইটুকু, যে তিনি জমিন এবং আসমানের যে সৃষ্টি, জমিন এবং আসমানের সৃষ্টিটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ শাইন। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার যে ডিফারেন্ট, ভাষার ভিন্নতা, এক এক দেশের এক এক অঞ্চলের এক এক ভাষা, এই যে ভাষার ভিন্নতা, সেটা কে ক্রিয়েট করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহর একটা নিদর্শন। ওয়া আলওয়ানিকুম, তোমাদের মধ্যে ব্ল্যাক আছে, হোয়াইট আছে, বিভিন্ন কালার আছে, এই যে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার, যে রাতের বেলা তোমাদের ঘুম, এবং দিনের বেলা আল্লাহ রিজক তালাশ করা, এটাও হচ্ছে আল্লাহর একটা শাইন। এই রাত দিন কে সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআ ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারক, আল্লাহ তার শাইনের মধ্য থেকে তোমাদেরকে দেখান ওই যে বিজলি যেটা চমকায়, সেটার মধ্যে তোমাদের জন্য কিছু ভয়ের বিষয় রয়েছে এবং সেটার মধ্যে তোমাদের জন্য আশার বিষয় রয়েছে। সেটার মধ্যে তোমাদের ওমিন আয়াতিহি আল বারক, আকাশের মধ্যে যেটা, যে বৃষ্টির সময় যেটা আমরা দেখি, যে আকাশের যে চমক, যেটা এই বিজলি চমকানোর মধ্যে
তোমাদের জন্য বিত রয়েছে, ভয়ের বিষয় রয়েছে, এবং তোমাদের জন্য তামা আশার বিষয় রয়েছে। এখন প্রাসঙ্গিক ভাবে আমি বলছি যে এখানে বিজলির মধ্যে ভয়ের বিষয়ের আশার বিষয় কি? ভয়ের বিষয় তো হলো কি, যখন চমকায় তখন ওই যে যেমন কয়েকদিন আগেও আপনারা হয়তো বিভিন্ন পত্রিকা দেখছেন যে কি পড়ে এই বিজলিগুলো পড়ে অনেক লোক মারা যায়। হ্যাঁ, তো এটা ভয়ের কারণ। তাছাড়া এর দ্বারা আরো বিভিন্ন ভয়ের কারণ আছে। আর বিষয় হলো যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, যে এর মধ্যে আমাদের জন্য উপকার বা আমাদের আশার বাবার বিষয় কি রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। বর্তমান সায়েন্টিস্ট যারা, তাদের গবেষণা দেখা গেছে যে একবারের দুধ চমকানোর কারণে জমিনে হাজার হাজার টন সার উৎপাদিত হয়ে থাকে। এটা হলো গিয়া বর্তমান সায়েন্সের আবিষ্কার। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই আমাদেরকে বলছেন যে এগুলোর মধ্যে তোমাদের জন্য আশারও কিছু আছে। তো আশার কি আছে? হয়তো এরা মাত্র একটা সাইট এটারে উদ্ঘাটন করছে যে আকাশ, এই যে বিদ্যুৎ চমকানোর কারণে জমিনের মধ্যে সার উৎপাদিত হয়। জমিনের মধ্যে যদি সার উৎপাদন নাই হতো তাহলে ইউরিয়া, টিএসআর কতজন ইউজ করতেছে? বাকি জমিনে এই যে সুন্দরবনে ইউরিয়া, টিএসপি কে দেয়? সারা জমিনে গাছ উঠতেছে, ওইখানে ইউরিয়া, টিএসপি সার কে ব্যবহার করে? এগুলো তো সার ব্যবহার ছাড়াই হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কোনো জিনিসকে বেকার করেননি। নিশ্চয়ই এর পিছনে কোনো হিকমত, কোনো না কোনো উপকার নিহিত রয়েছে, ফায়দা নিহিত রয়েছে, যেটা হয়তো আমরা কিছু জানি আর অনেকগুলোই আমরা জানি না। তো এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। তারপরে আল্লাহ নিদর্শন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। এর দ্বারা কি জমিনকে সজীব করে তুলেন। দেখা যায় যে গাছপালা সব শুকিয়ে গেছে, গাছ পাতা সব মরে গেছে, কিন্তু ওই বৃষ্টির কারণে সবগুলো আবার হয়ে উঠে। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ বলতেছেন এই সবগুলোর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, লিকাউমিন ইয়াকিলুন, ওই সম্প্রদায়ের জন্য যে সম্প্রদায় ইয়াকিলুন, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। এখন যদি স্টুপিড হয়, যদি আর চূড়ান্ত স্টুপিডিটি যার মধ্যে থাকে, সে এগুলো তো বুঝবে না, ওগুলো তো এমনি এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাদের অন্তরে খাতামুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আবসারিহিম গিশাওয়া, যাদের অন্তরে বা মোহর মেরে দিয়েছেন, শিল মেরে দিয়েছেন, যাদের কানে আল্লাহ শিল মেরে দিয়েছেন, যাদের চোখে আল্লাহ শিল মেরে, যাদের চোখে পর্দা ঢেলে দিয়েছেন, তারা এগুলা দেখবে না, আল্লাহর এই শাইনগুলো তারা দেখবে না, এই যে জাগতিক শাইনগুলো। পরে আরো যেমন সূরাতুল গাশিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা ফিহাত। অসংখ্য আল্লাহর যে জাগতিক নিদর্শন সমূহের অসংখ্য নিদর্শনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, ওই যে ইলহাদের যে কয়েকটা রূপ আমরা বললাম, এ ধরনের কোনো কিছু বলা যাবে না। এগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে।